পড়াশোনা করতেছি চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং এ। আজকে তোমাদের সাথে এসেছি এসএসসি কেমিস্ট্রি 7th চ্যাপ্টারের থার্ড পার্টটা নিয়ে, থার্ড পার্ট থিওরি নিয়ে। আমরা লোহার মরিচা পরে তৈরি বিভিন্ন যন্ত্রপাতি, ছুরি, কাঁচি, দা, বটি ইত্যাদি ব্যবহার করি। এসব যন্ত্রপাতি বাতাসে মুক্ত অবস্থায় রেখে দিলে এদের পৃষ্ঠে মরিচা পড়ে। এখানে আয়রন বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে আর্দ্র ফেরিক অক্সাইড মরিচা তৈরি করে। এতে ধাতুর পৃষ্ঠতল ক্ষয় হয়। মরিচা ঝাঁঝ জাতীয় পদার্থ হওয়ার এর ভিতর দিয়ে বাতাসের অক্সিজেনের জলীয় বাষ্প ঢুকে লোহার পৃষ্ঠকে ক্রমাগত ক্ষয় করতে থাকে। এভাবে লোহার তৈরি পুরো জিনিসটা একসময় নষ্ট হয়ে যায়। এভাবে লোহার তৈরি পুরো জিনিসটা একসময় নষ্ট হয়ে যায়। এভাবে লোহার তৈরি পুরো জিনিসটা একসময় নষ্ট হয়ে যায়। Fe প্লাস দের অক্সিজেন O2 এবং 3H2O, FeOH3 into FeOH3 into FeO3 into NH2O, এটাই হলো আমার বেসিক্যালি মরিচার সংকেত। মরিচায় পানীয় অণু সংখ্যার নির্দেশ নয়, তাই মরিচার সংকেত FeO3 into NH2O, n এর মান n 1 2 3 যে কোনো সংখ্যা হতে পারে। লোহা তৈরি দ্রব্যাদি ছাড়া দৈনন্দিন প্রয়োজনে কপার, অ্যালুমিনিয়ামের দ্রব্যাদি ব্যবহার করে থাকি। কপার ও অ্যালুমিনিয়ামের দ্রব্যাদি বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এলে প্রথমে কপার অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে। কপার অক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইড আস্তরণ করে এর পরবর্তীতে বাতাসের অক্সিজেন মুক্ত পরবর্তীতে বাতাসের আস্তরণ ভেদ করে কপার ও অ্যালুমিনিয়ামের সংস্পর্শে আসতে পারে না, ফলে বিক্রিয়া সাধিত হয় না। সুতরাং কপার ও অ্যালুমিনিয়ামের ক্ষয় সাধিত হয় না। এইরূপে কপার অক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইড ক্রমাগত কপার ও অ্যালুমিনিয়ামকে রক্ষা করে। পিঁপড়া ও মৌমাছি কামড়ে জ্বালানি নাম হয়। পিঁপড়া ও মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে জ্বালা বা যন্ত্রণা করে। এই যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা ক্ষতস্থানে চুন লাগাই।
আমরা ক্ষত স্থানে চুন লাগাই। পিঁপড়া ও মৌমাছি কামড়ালে জ্বালা বা যন্ত্রণা করে। এই যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা ক্ষতস্থানে চুন লাগাই। এর কারণ পিঁপড়া বা মৌমাছির ফুলে এক ধরনের অ্যাসিড থাকে যেটি জ্বালা বা যন্ত্রণা সৃষ্টি করে। ক্ষতস্থানে চুন বা ক্ষারক যোগ করার ফলে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেটি প্রশমিত হয়, ফলে জ্বালা যন্ত্রণা বন্ধ হয়। শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন। আমাদের শরীরের প্রতিটি কোষে শ্বসন প্রক্রিয়া সাধিত হয়। শ্বসনে মূলত গ্লুকোজ C6H12O6 অণু দ্বারা অক্সিজেনের সাথে জারিত করে কার্বন ডাই অক্সাইড ও পানি তৈরি করে। C6H12O6 6CO2 6CO2 6H2O প্লাস শক্তি। মানুষ শরীরের বিপাক প্রক্রিয়া অনেকে পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। এই অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য রোগীকে ডাক্তার অ্যান্টাসিড জাতীয় ঔষধ খেতে বলে। অ্যান্টাসিড হল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। এই ক্ষারক দুটি অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে প্রশমিত করে রোগী অ্যাসিডিটি থেকে মুক্তি পান। এবং অ্যান্টাসিডের বিক্রিয়া এরকম: হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি, HCl প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, AlCl3 প্লাস পানি। জ্বালানি হিসাবে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। প্রাকৃতিক গ্যাসের বেশিরভাগই মিথেন থাকে। মিথেন গ্যাসে অক্সিজেনের পড়ালে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, তাপশক্তি উৎপন্ন হয়। সিএনজি, ডিজেল, পেট্রোল, কেরোসিন ইত্যাদি জ্বালানি পড়ালে একইভাবে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, তাপশক্তি উৎপন্ন হয়। মিথেন প্লাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস শক্তি। বাস্তব ক্ষেত্রে সংঘটিত ক্ষতিকর বিক্রিয়া রোধ করার উপায়। আমাদের চারপাশে অনেক কিছুই প্রতিনিয়ত রাসায়নিক বিক্রিয়া করে ক্ষয়প্রাপ্ত হচ্ছে কিংবা নষ্ট হচ্ছে। আমাদের রসায়নের জ্ঞান ব্যবহার করে অনেক ক্ষেত্রে কিছু রক্ষা করতে পারি। মরিচা ক্ষয় আয়রনকে রক্ষা করার জন্য লোহার তৈরি দ্রব্যাদির উপর রং দিলে সেটি আর বাতাসের সংস্পর্শে আসতে পারে না, ফলে মরিচা পড়ে না। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে লোহার তৈরি দ্রব্যাদি লোহা অপেক্ষা কম সক্রিয় অপর একটি ধাতুর প্রলেপ দিয়ে ইলেকট্রোপ্লেটিং করে লোহার তৈরি দ্রব্যাদিকে মরিচার হাত থেকে রক্ষা করা যায়। কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং ও টিনের প্রলেপ দেওয়াকে টিন প্লেটিং বলা হয়। তাহলে আমার অনেক সময় সংজ্ঞায় আছে গ্যালভানাইজিং কাকে বলে, টিন প্লেটিং কাকে বলে। আচ্ছা, এইটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট যে বাস্তব ক্ষেত্রে সংঘটিত কতিপয় বিক্রিয়ার মরিচা বিক্রিয়া রোধ করার উপায়। এটা কিন্তু অনেক সময় গ নাম্বার দিয়ে দেয়, আমরা দেখব। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর অপর একটি ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াগুলোকে ইলেকট্রোপ্লেটিং বলে। এভাবে ধাতব পৃষ্ঠকে রক্ষা করা যায়। বর্ষাকালে ছাদ বা বাড়ির আঙ্গিনা পিচ্ছিল হয়, তখন আমরা বালি ফেলে পিচ্ছিলতা কমানোর চেষ্টা করি। ছাদ বা বাড়ির আঙ্গিনাকে পিচ্ছিল করে ক্ষার জাতীয় পদার্থ, সুতরাং এই ক্ষারকে প্রশমিত করে অ্যাসিড জাতীয় পদার্থ যোগ করতে হবে। বালু অম্লধর্মী, তাই বালু যোগ করার ফলে অম্ল ও ক্ষার প্রশমন বিক্রিয়ার মধ্যে পিচ্ছিলতা দূর হয়। সেলাই করা সূচকে নারিকেল তেলের ভিতরে ডুবিয়ে রাখা হয়, কারণ সূচ যাতে বাতাসের সাথে অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে রাসায়নিক বিক্রিয়া করে ক্ষয় না হয়। এভাবে লোহার তৈরি সূচে মরিচা পড়া রোধ করা হয়। রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ হার, এটা ক নম্বরের জন্য সুপার ইম্পর্টেন্ট। বিক্রিয়ার হার কাকে বলা হয়? এই যে এখানে বক্স করে দেওয়া আছে, এটা ক নম্বরের জন্য সুপার ইম্পর্টেন্ট। একক সময় যে পরিমাণ বিক্রিয়া উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে। এই যে বিক্রিয়া সম্পন্ন হতে বেশি সময় স্বল্প সময় সংঘটিত হয় বিক্রিয়া হার বেশি, যে বিক্রিয়া সম্পন্ন বেশি সময় লাগে তা বিক্রিয়া হার কম। লাশ হাতে নিয়ে নিতে আমরা জানি উভয়মুখী বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো পরস্পরের সাথে বিক্রিয়া উৎপাদে পরিণত হয়, একে সম্মুখবর্তী বিক্রিয়া বলা হয়। এই কিন্তু আমরা আগে পড়ে আসছিলাম। উৎপাদ পদার্থগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে বিক্রিয়ায় পরিণত হয়, এদের পশ্চাৎমুখী বিক্রিয়া বলে। বিক্রিয়ার শুরুতে সম্মুখমুখী বিক্রিয়া হার বেশি থাকে, পশ্চাৎমুখী বিক্রিয়া যতই সময় যায় সম্মুখমুখী বিক্রিয়া হার কমতে থাকে। আবার বিক্রিয়ার শুরুতে পশ্চাৎমুখী বিক্রিয়া হার অনেক কম থাকে, স্বাভাবিক। সাপোজ মনে করো যে এ আছে, এ থেকে বি হইল
এবং বি থেকে আবার এ হবে। যখন বিক্রিয়ার শুরুতে এ থেকে বি বেশি হবে, বি থেকে এ কম হবে, রিভার্স প্রসেস কম হবে। বিক্রিয়া যত সামনে আগাবে বি তত আস্তে আস্তে এ তে পরিণত হওয়া শুরু করবে এবং এ তত কম বি তে পরিণত হওয়া শুরু করবে। এটাই লিখছে। যতই সময় পার হবে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়তে থাকবে। এক সময় সম্মুখমুখী বিক্রিয়ার হার ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমানুপাতিক হয়ে যায়, একে বিক্রিয়ার সাম্য অবস্থা বলা হয়। এটাও সুপার ইম্পর্টেন্ট কোন নম্বরের জন্য। ও আর্টেন বলাই হয় যে লা শাতেলিয়া নীতিতে বিভিন্ন তাপমাত্রা বা চাপের পরিবর্তনের ফলে এগুলো সব লা শাতেলিয়া নীতিতে চাপের পরিবর্তনে এগুলো লা শাতেলিয়া নীতির গ নাম্বার খুব ইম্পর্টেন্ট আছে, বিভিন্ন সুপার ইম্পর্টেন্ট। আসলে আমাদের এই গ্রাফটা অফকোর্স প্লট করতে হবে, গ্রাফ তো 5 স্টার। এ দেখো সম্মুখমুখী বিক্রিয়া হার প্রথমে অনেক বেশি থাকে, পশ্চাৎমুখী বিক্রিয়া হার কম থাকে, আস্তে আস্তে এটা বাড়তেছে, এটা কমছে, বাড়তে 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 এরা কাছাকাছি এক জায়গায় চলে আসে। এটাই হলো বিক্রিয়া হার সমান বা সাম্য অবস্থা। সাম্য অবস্থায় সম্মুখমুখী বিক্রিয়া ও পশ্চাৎমুখী বিক্রিয়া চলতে থাকে। যে পরিমাণ বিক্রিয়ক সম্মুখমুখী বিক্রিয়া উৎপাদে পরিণত হয়, পশ্চাৎমুখী বিক্রিয়ায় উৎপাদ ঠিক সেই পরিমাণ বিক্রিয়ক উৎপন্ন হয়। যে কাজে সাম্য অবস্থা বাহ্যিকভাবে মনে হয়েছে বিক্রিয়াটি বুঝতে নাকি বাস্তবে নাই। সাম্য অবস্থায় বিক্রিয়া তাপ, চাপ, ঘনমাত্রা এগুলো পরিবর্তন হলে সাম্য অবস্থায় পরিবর্তন হয়। আচ্ছা, লা শাতেলিয়া নীতি ক নম্বরে অনেক সময় চলে আসে, এটা সুপার ইম্পর্টেন্ট। কোন বিক্রিয়ার সাম্য অবস্থা থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয় তাহলে সাম্যের অবস্থা এরকমভাবে পরিবর্তিত হবে যেমন তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। লা শাতেলিয়া নীতির ব্যাখ্যা। একটি সম্মুখমুখী বিক্রিয়া বিবেচনা করা হলো N2 + H2 অ্যামোনিয়া তৈরি বিক্রিয়া 92 কিলোজুল। এই প্রক্রিয়ায় সম্মুখমুখী বিক্রিয়ার অংশটি তাপ উৎপাদী অর্থাৎ N2 ও H2 বিক্রিয়ক যখন উৎপাদে NH3 তৈরি করে, উৎপন্ন হওয়ার বিক্রিয়াটি তাপ উৎপাদন করে। এই বিক্রিয়ায় বিপরীতমুখী বিক্রিয়ার অংশটি তাপহারী NH3 ভেঙে N2 ও H2 উৎপন্ন করে, তাপ শোষিত হয়। কাজে অন্য তাপ প্রয়োগ করতে হবে। এখানে দেখো লিখছেন 92 কিলোজুল, তাহলে এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া লা শাতেলিয়া নীতি অনুযায়ী তাপ উৎপাদী বিক্রিয়া তাপ প্রয়োগ করলে তাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হতে হবে। তাপ প্রয়োগ করলে সম্মুখী বিক্রিয়া তাপ উৎপাদী হয় তাহলে আরো বেশি তাপ উৎপাদিত ফলাফল প্রশমিত বৃদ্ধি হবে। বিপরীতমুখী বিক্রিয়ায় তাপ শোষণ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত করবে। আচ্ছা, লা শাতেলিয়া নীতির ক্ষেত্রে যেটা প্রয়োগ করলে উল্টা হবে। সাপোজ আমি তাপ প্রয়োগ করলাম কি হবে? তাহলে এমনিতেই ও সম্মুখমুখী বিক্রিয়ায় তাপ বেশি আছে, আবার তাপ প্রয়োগ করলে এটা তো বেড়ে যাবে, কিন্তু এখানে তো তাপ কম হয়ে যাচ্ছে, তার দুই দিকে তো ব্যালেন্স করতে হবে সাম্য অবস্থা। তাহলে করবে কি, যেহেতু এদিকে হিট বেশি তাহলে বিপরীতমুখী বিক্রিয়াটি বৃদ্ধি পাবে, তাহলে এটি তাপ শোষিত হবে, অর্থাৎ এই বিক্রিয়াটি ডান থেকে বামে যাবে, সাম্য অবস্থা ডান থেকে বামে যাবে। আবার এই বিক্রিয়ায় যদি আমরা তাপ হ্রাস করি তাহলে এই অংশটা তো তাপ হারি, এটা অংশ তাপ উৎপাদী, তাহলে আমরা তাপ কমায় দিছি, তাহলে তাপ বাড়াইতে হবে। কোন দিকে যাবে? সামনের দিকে যাবে, কারণ সম্মুখমুখী অংশটি তাপ উৎপাদী। এটাই এখানে লেখা আছে। সাম্য অবস্থা বা চাপের প্রভাব। যে সকল বিক্রিয়ক উৎপাদের মধ্যে যে কোনো একটি গ্যাসীয়, সবই গ্যাসীয় অবস্থায় যেটা থাকে সেসব বিক্রিয়ায় সাম্য অবস্থা বা চাপের প্রভাব থাকে। সাম্য অবস্থায় বিক্রিয়কের মোট মোল সংখ্যা উৎপাদের মোট মোল সংখ্যা পরিবর্তিত হলে সাম্য অবস্থার উপর চাপের প্রভাব থাকে। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন 2 × NH3 লা শাতেলিয়া নীতি অনুসারে সাম্য অবস্থায় চাপ প্রয়োগ করা হলে চাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হতে হবে। একই আয়তন গ্যাসের মোল সংখ্যা বেশি হলে চাপ বেশি হয়, মোল সংখ্যা কম হলে চাপ কম হয়। যদি সাপোজ এখানে দেখো মোল সংখ্যা কত 4, এটা মোল সংখ্যা কত 2, মানে এইটার চাপ বেশি এটার চাপ কম, তাহলে যদি আমাদের চাপ প্রয়োগ করা হয় তাহলে
কম মূল থেকে বেশি মূল থেকে কম মূলের দিকে যাবে, তাহলে আমার চাপ, কারণ আমার এখানে চাপ কম, আর আমার যদি চাপ হ্রাস করা হয় তাহলে কম মূল থেকে বেশি মূলের দিকে যাবে, কারণ এখানে চাপ বেশি আর আমরা চাপ হ্রাস করছি। তো এটাই লিখবো, তাপমাত্রাটা এরকম। তো ঠিক আছে, আজকে আমরা এখানে বিদায় নিই। যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, ইন্টারেস্ট পেতে চাও, এই নাম্বারে আমার টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ আছে, নক দিতে পারো। চেষ্টা করবো তোমাদের নিয়ে একটা কোর্স করানোর খুব কম টাকায়। ওকে, তো সব কনফিউশন ক্লিয়ার করা। সামনে আমরা ওয়ান শট ছাড়বো ইনশাল্লাহ। আমাদের এফবি পেজ এডুকেশন হোম, ফলো দিয়ে রাখবা। আর আমাদের ইউটিউব চ্যানেল যে এডুকেশন হোম, এর একটা সাবস্ক্রাইব করে রাখো। ওকে, বাই।